আমার গেস্ট হাউসে আসবেন নাকি একবার? স্যার প্লিজ লিভ মাই রুম। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? এই পালকেশের মতন লোকদেরকে দলে রাখা হয় কেন? আমি জানি না, বুঝি না কেন যে এরা ফ্যামিলির কথা বাইরে লিক করে দেয়, তাতে নিজেরাও মরে আর দলটাকেও মারে সঙ্গে সঙ্গে। মুখ দেখে কাম নেই, কাম তো কামসূত্রে। नमस्कार मैम। बसुन मैम बसुन। आपने क्यों तकलीफ की मैम? हमें बुला दिया होता, हम आ जाते आपके पास। চাবল। আপনি বসুন, শুনুন আমার কথা ভালো করে। 18 ঘন্টা হয়ে গেছে আমাদের একজন কর্মী খুন হয়েছে। কিভাবে খুন হলো, কে খুন করলো, তার কোনো কিছুই আপনারা বার করতে পারছেন না কেন? ওয়াই? উনি তো সুসাইড করেছেন ম্যাম। এখানে খুনের কথা কিভাবে? চুপ করুন। খুন আর সুইসাইডের মধ্যে পার্থক্যটাই তো আপনি বোঝেন না। ছি 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 ছি, আমি যদি এখানে থাকতাম না, তাহলে পরের দিন থেকে আপনাকে এখানে না বসিয়ে আমি অন্য কাউকে বসাতাম, বুঝেছেন? শুন, বালকেশ তো হলো, এবার আসলটা কি হবে? দাঁড়া দাঁড়া, আগে যে নুনটা খেয়েছি সেটাকে হজম করে নি। কেন, তোর কি প্ল্যান? তেমন কিছু নয়। 28 তারিখে উনি ঝাড়খণ্ড যাচ্ছেন, সেখানেই কিছু করা যাক, কি বলিস? যাক, আমি একজন প্রফেশনাল মার্ডারের ব্যবস্থা করছি। বাকি প্ল্যানটা তুই টাইট করে কর। 28 তারিখ হবে এই শহরের ব্ল্যাক ডে। আপনি বাপের আগে বাল ফেলাচ্ছেন কেন বলুন তো? আমি না খুব গরিব ছিলাম জানেন, এখন কোটিপতি। আরে বাবা, মাল কামাতে হবে তো নাকি? দেখুন স্যার, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমি চাই আপনারা এবং আমরা সবাই মিলে মানুষের সহযোগিতা করি। সময়ের সঙ্গে চলতে হবে তো নাকি? হ্যাঁ, পেটে কি কাপড় বেঁধে থাকবেন? আমার গেস্ট হাউসে আসবেন নাকি একবার? স্যার প্লিজ লিভ মাই রুম। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমার নাম বিমান রায়। আমার কথার দাম কিন্তু হীরের টুকরোর থেকে বেশি, কথাটা মনে রাখবেন। অন্ধকার করে বসে আছেন কেন? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, এই পালকেশের মতন লোকদেরকে দলে রাখা হয় কেন? আমি জানি না, বুঝি না কেন যে এরা ফ্যামিলির কথা বাইরে লিক করে দেয়, তাতে নিজেরাও মরে আর দলটাকেও মারে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আপনারা কি করছেন বলুন তো? হ্যাঁ, যে মারা গেছে তাকে নিয়ে এত আলোচনা করার কি দরকার? কিছু মনে করবেন না ম্যাডাম, দলটার ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হবে। আমরা সবাই তো দলের জন্য লড়ছি। এই যে কথাগুলো উঠছে, আত্মহত্যা করেছে, তারপর তো আমরা সবাই ফাঁসবো, এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু মাথাটা গরম করে নিজেরা আমরা ফেঁসে যাচ্ছি। কাজেই মাথা গরম করা চলবে না। ক্ষেপে আছে পাবলিক, তারা ভাবছে যে মন্ত্রীরাই সুরক্ষিত নয়, আর আমরা কেমন করে সুরক্ষিত থাকব। দেখুন, দুমদাম ডিসিশন নেবার আগে নিজেদের কথাটা একটু ভাবুন, চিন্তা করুন। ম্যাডাম, সবটাই চিন্তা করেছি।
আমাদেরও ঘর সংসার আছে। এই দলের জন্য ভাবতে গিয়ে চিতায় আমাদেরই উঠতে হচ্ছে। যা পরিস্থিতি, আপনি সামলাতে পারবেন তো? দেখুন ম্যাডাম, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরের কথাগুলো লিক কিভাবে হচ্ছে বাইরে। এই যাই হোক, কালকে কোন কোন বিলগুলো পাস হবে একটু বলে দেবেন? হ্যাঁ, আগামীকাল ওই 3 নম্বর টেন্ডারটা ছেড়ে দেব। আর স্কুলের যে ভ্যাকসিন দেওয়ার কথা আছে সেটা যেন ভুলে না যায়, সেটা যেন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম। অন্ধকারে বসে আছেন কেন? আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না। মুখ দেখে কাম নেই, কাম তো কামসূত্রে। ভেরি স্মার্ট। আচ্ছা, আমি কি আপনাকে ছুতে পারি? ছুঁতে এসছেন না শুতে এসছেন? ঠিক। আমি আপনাকে ছুতে এসছি আর শুতে এসছি। তাহলে একটু কাছে আসি। चेक करो, ठीक से चेक करो। কোন জায়গায় নামিয়েছিলি বলতে পারবি? উনি তো নিজেই নেমে গিয়েছিলেন আর স্কুলের গলিতে চলে গিয়েছিলেন। इन्होंने छोड़ने के लिए कहा और तुमने छोड़ दिया? না স্যার, মানে উনি বারবার বলছিলেন তাই স্কুলের গলিতে আমি ছেড়ে দিয়েছিলাম। मतलब ये बोलेंगे और तुम छोड़ दोगे? मूर्ख हो क्या? घूस दे के नौकरी मिली है, चूतिया साला। স্যার, ওটা কাটা। राधिका, ये हरे कृष्ण हरे रामा भी लिखा है। सब जगह अच्छे से चेक करो, देखो कुछ मिलता है क्या। राधिका, एम्बुलेंस को फोन करो। ওকে স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স, আপনারা 10 মিনিটের इधर মধ্যে भी देखो तो। তালতলায় পৌঁছানোর চেষ্টা করুন। राधिका, आखिर ये हो क्या रहा है? एक के बाद एक नेता का खून। কলিকালে উল্টো ঘুরছে চাকা, পথ সোজা নয়তো বাঁকা। ঝাঁকানাকা মন্ত্রী বালকেশ, তারপর সুমন, তারপর পথ আবার বাঁকা। गरीबों की शेक्सपियर। দেখুন, ওসব কিছুই না। প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, বালকেশবাবু ফ্যামিলির চাপে পড়ে সুইসাইড করেছেন। আর মিনিস্টার সুমনের যে মার্ডারটা হলো সেটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? কিছু লুকাচ্ছেন না তো ম্যাম? দেখুন, লুকোবার কিছুই নেই। একজন ফ্যামিলির চাপে মারা গেছে, আর একজনের বিষয়ে আপনারা যেটা অভিযোগ করছেন সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই আমরা সঠিকভাবে কিছু বলতে পারবো না। হ্যালো স্যার, আমার ফোনে এবং মিডিয়ার ফোনে একটা মেসেজ ঢুকেছে, আমি আপনাকে মেসেজটা ফরওয়ার্ড করছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।